আনিসুর রহমান জিকো আর কিউবা মিচেলকে বাদ দিয়ে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। তবে দলে রয়েছেন সমিত সোম, ফাহমিদুল ইসলাম, তারেক কাজিরা। রোববার ঘোষিত এই স্কোয়াডে রয়েছে নতুন এক মুখ। সিঙ্গাপুর আর ভিয়েতনাম ম্যাচের জন্য কোচ হ্যাভিয়ের কাব্রেরা ঘোষিত এই প্রাথমিক স্কোয়াডের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামী ২৬শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে তাদের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এরপর ৩১শে মার্চ সিঙ্গাপুরে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিকদের মুখোমুখি হবে হামজা চৌধুরীরা। আর ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন এই ম্যাচ দুটিকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। রোববার ঘোষিত এই স্কোয়াডে একমাত্র নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ২৩ বছর বয়সী গোলরক্ষক ইসহাক আকন্দ। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে থাকা ৫ ফুটবলারকে এবার ক্যাম্প থেকে বাদ দিয়েছেন কোচ হাভিয়ের কাব্রেরা। নিষেধাজ্ঞার কারণে উইঙ্গার রাকিবুল হাসান ও ডিফেন্ডার তপু বর্মন দলে নেই। এছাড়া ইংল্যান্ড প্রবাসী ফরওয়ার্ড কিউবা মিচেল ও ডিফেন্ডার তাজউদ্দিনও স্কোয়াডে জায়গা পাননি। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে প্রাথমিক ক্যাম্পে রাখা না হলেও ২২ মার্চ তিনি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, মঞ্জুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজাও দলে ফিরছেন। ভারতের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহমিদুল ইসলামও রয়েছেন এবারের প্রাথমিক স্কোয়াডে। ক্যাম্পে যোগ দিতে খেলোয়াড়দের আগামী সোমবার ঢাকার একটি হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে। রোববার বাফুফে কর্তৃক ঘোষিত ২৮ সদস্যের এই স্কোয়াডটি মূলত তারুণ্য অভিজ্ঞতার এক ভারসাম্যপূর্ণ সমন্বয়ে গঠিত হয়েছে, যেখানে প্রতিটি বিভাগের খেলোয়াড়দের সুনির্দিষ্ট রয়েছে কৌশলগত দায়িত্ব। গোলরক্ষক হিসেবে মিতুল মার্মা বর্তমান কোচ কাবরেরার ১ নাম্বার পছন্দ হলেও সুজন হোসেন বা মেহেদী হাসানদের উপস্থিতি গোলপোস্টের নিচে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আর রক্ষণ ভাগে তারেক কাজী ও বিশ্বনাথ ঘোষের উপর থাকবে প্রতিপক্ষের আক্রমণ ভাগের ফুটবলারদের সামলানোর মূল দায়িত্ব। বিশেষ করে ভিয়েতনামের মতো গতিশীল দলের বিপক্ষে তাদের ট্যাকেল এবং পজিশনিং হবে রক্ষণের মূল ভিত্তি। দুই উইং ব্যাকে সাদউদ্দিন ও রহমত মিয়ার ওভারল্যাপিং আক্রমণ যেমন গতি বাড়াবে, তেমনি দ্রুত নিচে নেমে রক্ষণ সামলানো হবে তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। অন্যদিকে মাঝ মাঠে জামাল ভুইয়া এবং সোহেল রানা গেম মেকার হিসেবে ভূমিকা রাখবেন। আর মাঠে স্পটলাইট থাকবে মূলত তরুণ সেন্সেশন শেখ মোরসালিনের ওপর। তার সৃজনশীল পাসিং এবং দূরপাল্লা শট যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অপরদিকে মোহাম্মদ হৃদয়ের পরিশ্রমী ফুটবল মাঝ মাঠে বাড়তি শক্তি যোগাবে। আক্রমণ ভাগে সুমন রেজার অভিজ্ঞতা এবং ফিজিক্যাল ফুটবল বক্সের ভেতর জায়গা তৈরি করতে সাহায্য করবে অন্যদের জন্য। অন্যদিকে মিরাজুল ইসলাম ও রফিকুল ইসলামের গতি কাউন্টার অ্যাটাকে সিঙ্গাপুরের রক্ষণকে অগোছালো করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। আর হামজা দেওয়ান চৌধুরীর অন্তর্ভুক্তি যে এই দলের চেরি অন দ্য টপ সে কথা বলাই বাহুল্য। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণ ভাগ ও মাঝ মাঠের মধ্যে তার সমন্বয় সাধন দেশের ফুটবলে এক অবিশ্বাস্য মাত্রা যোগ করেছে।